বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ অত্যাধুনিক অস্ত্রে ততস্থ করে রেখেছে উখিয়া টেকনাফের জনপদ। রাতে ক্যাম্পগুলোতে নেমে আসে অপহরণ আতঙ্ক, অস্ত্রের মহড়া চলে রোহিঙ্গা শিবিরের বাইরেও। গত 6 মাসে শুধু ক্যাম্পে খুন হয়েছে 20 থেকে 22 রোহিঙ্গা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি শিবিরে বাস করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। আশ্রয় নেয়ার কিছুদিন পরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় একাধিক সশস্ত্র গ্রুপ, শুরু হয় খুনোখুনি। পুলিশের হিসাবে গত 6 মাসে ক্যাম্পগুলোতে নিজেদের বিরুদ্ধে লাশ পড়েছে 20 থেকে 22টি। অত্যাধুনিক অস্ত্রের মুখে অপহরণ হয়েছে অনেকে। এ কারণে 1 ও 4 নাম্বার সহ অনেক ক্যাম্পে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতিদিন রাতে এবং সকালে পাহারা বসাই। রাতে 5 জন ও সকালে 5 জন করে ক্যাম্পে পাহারা দেয়। প্রায় রাতেই গোলাগুলি হয়, প্রতিপক্ষকে মেরে ফেলে তারা পালিয়ে যায়। রাতের বেলায় মুখে কাপড় বেঁধে এসে একে অপরের উপর হামলা চালায়, কুপিয়ে ও গুলি করে তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে চিনি না। রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছে স্থানীয় বাঙালিরাও। তারা বলছেন, যুদ্ধে ব্যবহার হয় এমন ভারী অস্ত্র দেখা যায় রোহিঙ্গাদের হাতে। তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপের কারণে এবং মরণ নেশা ইয়াবা কারবারের অর্থের কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে, নানা সময়ে অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 6 মাসে প্রায় 20 থেকে 22টা মার্ডার হয়েছে বিভিন্ন ঘটনায়। সেগুলো থানায় মামলা হয়েছে এবং আসামি অনেককে ধরা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়েছি, মামলাগুলো তদন্তাধীন আছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।